আসসালামু আলাইকুম, আহিল লাইফস্টাইল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি লুচি বানাতে যাচ্ছি। ফুল ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো প্রথমে আমি পানিটাকে হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম। এরপর আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম পানিটায়। চিনিটা দিলে লুচিটা হালকা মিষ্টি মিষ্টি ভাব হয়, খেতে ভালো লাগে। তো এরপর আমি দিয়ে দিলাম লবণটা দিলে একটু মিষ্টি লবণ এরকম হয়, খেতে খুব ভালো হয়। তো এরপর আমি ময়দা দিয়ে দিলাম পানিটায়। ময়দা আমি অল্প অল্প করেই দিচ্ছি। তো সব ময়দা আমার দেওয়া হয়ে গেছে। এবার আলতো হাতে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো দেখতে থাকুন আমি কীভাবে ময়দাটা মাখছি। আমি ময়দাটাকে খুব আলতো হাতে মেখে নেব। খুব সময় নিয়ে আমি ময়দাটাকে মথে নেব। তো আমার ময়দাটা মথা হয়ে গেলে আমি ময়দাটার ওপরে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তো এরপর আমি তেলটা দেওয়ার পরে একটু মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো আমিও ময়দাটাকে নাড়ছিলাম, তো আমার বাবুও নাড়ার জন্য কান্নাকাটি করছিল, তো ওকেও একটু হাত দিতে দিলাম। তো আমি আধ ঘন্টা রেস্টে রাখার পরে আমি খুব সুন্দরভাবে গোল গোল করে লেচি করে রেখে দিয়েছিলাম। একদম রসগোল্লার মতো লাগছিল দেখে। তো এরপর আমি সাদা তেলের চুবিয়ে আমি বেলে নেব লুচিগুলো। তো দেখতে থাকুন আমি কিভাবে বেলছি। তো খুব বেশি চাপ দেওয়া লাগবে না, খুব নরম, তো হালকা একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে লুচিগুলো। তো লুচিগুলো খুব ভালোভাবে আমি সবগুলো একে একে বলে নেব লুচিগুলো। তো দেখতে থাকুন কীভাবে বলছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করে দেবেন। তো লুচিগুলো রাখার জন্য একটা পাত্রে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। তো এরপর এখানে আমি লুচিগুলো রেখে দিব। তাহলে কি হবে, নিচে থেকে লুচিগুলো লেগে যাবে না। আমি যখন ভাজবো তখন খুব সহজে ইজিলি উঠে যাবে। তো এরপর আমি সব লুচিগুলোই একে একে আমি বেলে নেব। তো প্রথমে একটা আমি লম্বা টান দিচ্ছি। এরপর আমি লুচিটাকে তুলে পাশ দিয়ে আর একটা চাপ দিচ্ছি পাথালোভাবে। আমি আর একটা চাপ দিয়ে খুব সুন্দরভাবে তাহলে গোল হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সব লুচিগুলো বেলে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা আগে থেকেই তাতানো ছিল, তো তেল দিয়ে দিলাম। তো এরপর তেলটা গরম হয়ে গেলে আমি লুচিটা দিয়ে দিলাম। তো লুচিটা হালকা হাতে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লুচিটা ফুলে গেছে। তো এইভাবে আমি একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এরপরেও আমি আর একটা লুচি দিলাম। এটাও খুব সুন্দরভাবে চেপে চেপে দিলাম, দিয়ে ফুলে গেল। লুচিটা দেওয়ার পরে একটু উল্টে দিয়ে হালকা চাপ দিলে লুচিটার ওপরে লুচিটা খুব ভালোভাবে ফুলে যায় আর খুব সুন্দর হয়। তো আমি এইভাবেই একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে থাকুন আমি কিভাবে চাপ দিচ্ছি। দেখুন এইভাবে হালকা হালকা চাপ দিলে খুব ভালোভাবে লুচিটা ফুলে। তো এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। তো এই লুচিটা আপনি মাংস বা আলুর দম বা আলুর তরকার যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতেই থাকুন খুব সুন্দরভাবে লুচিগুলো কিন্তু ফুলছিল, দেখে খুব ভালো লাগছিল। একদম ফুলকো ফুলকো সুন্দর সুন্দর লুচি, খুব ভালো লাগছিল দেখে। তো লুচিগুলো আমি এভাবেই সব একে একে সবগুলো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে, আর কিছু পরিমাণ আছে। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে একটা নাস্তা বানিয়ে নিতে পারেন এইভাবে। বিকেলে বা সন্ধ্যায় খেতে খুব ভালো লাগবে এই লুচিগুলো।
যে কোনো তরকারির সঙ্গে। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে আসি, নেক্সট আর একটা ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।